আমি পুলিশে চাকরি করি, অনেক সময় বাধ্য হয়ে নিরপরাধ মানুষের উপরে চড়াও হতে হয়। এমত অবস্থায় আমি যদি চাকরি ছেড়ে ছোট কোনো কর্মে প্রবেশ করি, এতে আল্লাহর কাছে বিশেষ কোনো পুরস্কার পাবো কিনা? উম আপনি যে পুলিশের কাজ করছেন, চাকরি করছেন, নিরপরাধ মানুষের উপরে আপনার চড়াও হতে হয় বলছেন বাধ্য হয়ে। তো যে কাজ করতে গিয়ে আপনাকে অন্যায় কাজ করতে হয় বাধ্য হয়ে, সেই কাজ করা আপনার জন্য জায়েজ নাই। যদি এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয় যে হ্যাঁ, আপনাকে এটা করতে হয়। একটা হলো যে আগে করেছি এখন আর করার প্রয়োজন হবে না। তাহলে সেক্ষেত্রে বা এখন সচেতন হয়েছি এখন আমি না করে থাকতে পারবো। তাহলে সেক্ষেত্রে আপনি এই চাকরি চাইলে করতে পারেন। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থাতে আপনি অন্যায় কোনো নির্দেশ পালন করতে গিয়ে কোনো মানুষের হক নষ্ট করবেন না। কাউকে টর্চার করা, কারণ মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কাউকে হয়রানি করা অথবা কোনো প্রকার আপনার জুলুম নির্যাতন করা, মানুষ হত্যা করা, এগুলোতে আপনি জড়িত হতে পারবেন না। এটা করা ছাড়া যদি আপনি পুলিশ চাকরি করেন, বরং এর মাধ্যমে অনেক মানুষ উপকারও আপনি করতে পারেন। সেটা কিন্তু আপনি নিজের আপন জায়গা থেকে চেষ্টা করবেন। আর যদি দেখা যায় যে না, আমাকে চাকরি করতে হলে কম বেশি এগুলো করতেই হয়, তাহলে অবশ্যই আপনি চাকরি সুইচ করবেন, অন্য কোনো ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করবেন এবং নিজের চাহিদাকে খুবই সংক্ষিপ্ত করে প্রয়োজনে বেঁচে থাকার কোনো উপায় কোনো মতে অবলম্বন করে আপনি দিনরাতিপাত করবেন। তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন। আর যদি আপনি এটা ছাড় দেন, অর্থাৎ যেহেতু গুনাহ করতে হয় সেজন্য আমি এখান থেকে বের হয়ে আসলাম, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি পুরস্কার পাবেন। কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন আল্লাহর জন্য। মান হাজারা আল মুহাজিরু মান হাজারা মানাহাল্লাহু আনহু। যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখে সে কিন্তু প্রকৃত অর্থে মুহাজির। এবং এরকম মুহাজির ব্যক্তি হিজরত করা একটা ইবাদত, এই ইবাদতের কারণে আল্লাহর কাছে অবশ্যই বিনিময় পাবেন। আল্লাহর জন্য যেকোনো ত্যাগ করবেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহ আদেশ নির্দেশ পালন করার উদ্দেশ্যে, সেটা বিনিময় আপনি অবশ্যই লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা।